আমার গৌসে সমদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আরিফ রব্বানি হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলির কবরের পাশে দাঁড়ালেন। ও মেরা মেরা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কতগুলো মুরিদ খলিফাকে নিয়ে একজন আল্লাহর ওলির কবরের পাশে দাঁড়ালেন। কিতাবে পাওয়া যায় আল্লাহর ওলির নামটা ছিল হযরতে পীর হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি। আমার গৌসে সমদানি হুজুর পীর হাম্মাদের কবরের পাশে দাঁড়ালেন। হুজুরের খলিফা মুরিদরা আমার বড় পীরের পিছনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার বড় পীর সাহেব পীর হাম্মাদ হুজুরকে সালাম দিলেন। চুপ করে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে জানালেন, আল্লাহ আমি আব্দুল কাদের হেঁটে হেঁটে এতটা রাস্তা বড় আশা করে আপনার ওলি বান্দার কবরের পাশে দাঁড়িয়েছি। আপনার দোস্ত আপনার মাহবুব পীর হাম্মাদের কবরের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা আব্দুল কাদেরের বড় ইচ্ছা একবার কবরের ওপরের মাটিটা সরিয়ে দি আমি আব্দুল কাদের আপনার ওলিকে সালাম দেব। ও মেয়েরা মেয়েরা বোনেরা, আমার বড় পীর সাহেব আল্লাহ দরবারে দোয়া চাইলে আল্লাহ পাক কবরের মাটিটা সরিয়ে দিন, আপনার ওলিকে চামড়া চোখে দেখব, আপনার ওলির সাথে দুটো কথা বলব, পীর হাম্মাদের সঙ্গে মুসাফা করব। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কবরটা বড় বড় কঠিন জায়গা। একবার মনে মনে ভাববেন কবরে যাবার আগে একবার কবরের কথা চিন্তা করো না। না, কবরের কথা চিন্তা করে কবরে গেলে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাবো না। কবরের আযাব কষ্টের কথা ভেবে আমরা কাঁদলেও কবর আমাদের ছাড়বে না। ও মায়েরা ভাইরা বোনেরা, কোন আমলটা করে কাজ করে কবরে যাব, কবর আমাদের আযাব দেবে না, আমাদের কষ্ট দেবে না, আমাদের আমলের উসিলাতে আমাদের ঘরে বন্ধুর মতো গ্রহণ করে নেবে। ও মেয়েরা ভাইরা বোনেরা, ওই কাজগুলো আমল করে কবরে যান। আপনার কবরে যাবার পরে আপনার ভালো মন্দ কেউ ভাবুক আর না ভাবো, আপনি নিজে এমন ভালো কাজ করে গেছে আমার আল্লাহর রহমত হয়ে গেছে। ভাইরা মায়েরা বোনেরা, পীর হাম্মাদের কবরের পাশে দাঁড়িয়ে আমার গৌসে সমদানি কুতুবে রব্বানি দোয়া চাইলেন, আল্লাহ তাআলা এত বড় আপনার ওলি বান্দা আপনার বন্ধু কবরে শুয়ে আছে, আমি ওপরে দাঁড়িয়ে সালাম দিয়ে কবর জিয়ারত করে যাব না। আল্লাহ কবরের ওপরের মাটিটা সরিয়ে দিয়ে আমি আব্দুল কাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওই চাঁদ মুখটা দেখব, তার সঙ্গে দুটো কথা বলবো, তার সঙ্গে মুসাফা করব। আল্লাহ পাক আমার বড় পীরের দোয়াকে কবুল করে নিলেন। কিতাবে পাওয়া যায় বড় পীরের দোয়াতে কবুল হয়ে যাওয়ার পর ভাই আল্লাহর ওলি বান্দার কবরের মাটিটা দুটো ভাগ হয়ে গেল। আমার গৌসে সমদানি কুতুবে রব্বানি বলে, আমার দোয়া যখন আল্লাহ পাকের দরবারে কবুল হলো, আমি জমিনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভেতর দেখছি হযরতে পীর আহমদ রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতর বসে রয়েছেন। পরনে একটা সাদা থান রয়েছে আর গায়ে শরীরেতে একটা জান্নাতের থান রয়েছে। আমি আব্দুল কাদের
বড় পীর সাহেব বলছেন আমি আব্দুল কাদের পীর হাম্মাদের কবরের ভেতর চেয়ে দেখি কবরটা অন্ধকার নাই। আমরা গোসল করে জানাজা পড়ে যখন কবরে রেখে চাপা দিয়ে দিই কবরটা অন্ধকার হয়ে যায়। আমি আব্দুল কাদের পীর হাম্মাদের কবরের ভেতর চেয়ে দেখছি আল্লাহর পীর হাম্মাদ কবরে বসে রয়েছে। জান্নাতের একটা সাদা থান কাপড় পরে আছে, একটা গায়ে রয়েছে। অন্ধকার কবর দেখতে পাই না। পীর হাম্মাদের মাথার দিকে চেয়ে দেখে পীর হাম্মাদের মাথাতে আল্লাহর বেহেশতের একটা মুকুট রয়েছে। সেই মুকুট থেকে এত নূর জ্যোতি বেরোচ্ছে, পীর হাম্মাদের কবরটা আলোয় আলো হয়ে গেছে। জোরে বল। বড় পীরের মনটা খুশিতে ভাগে ভাগ। সালাম দিয়ে বড় পীর সে জমিনের উপর থেকে পীর হাম্মাদের সঙ্গে মুসাফা করবে, দুটো হাত বাড়ালেন। ভালো করে বুঝুন, হাত বাড়িয়ে যখন মুসাফা করতে গেলে বড় পীর সে অবাক হয়ে গেলে, ই কি হলো? আমি হাত বাড়ালুম দুটো, আর পীর হাম্মাদ হাত বাড়ালেন একটা। আচ্ছা বলুন, মুসাফা দু হাতে না এক হাতে? জোরে বলে না কেন? তা আমি হাত বাড়ালাম দুটো আর উনি বাড়ালেন একটা। আমি তখন পীর হাম্মাদকে বলে, হুজুর বিয়াদি মাফ করবেন। পীর হাম্মাদের কবর যখন জিয়ারত করছেন, কিতাবে লেখা আছে আমার বড় পীর সাহেবের বয়স তখন 28-29। আমার বংশের সন্তানী বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মনে প্রশ্ন, এটা শরীয়তের হুকুম নেই, দু হাতে মুসাফা, কিন্তু আমি তো দু হাত, ইনি এক হাত কেন? কি ব্যাপার? বলে হুজুর বিয়াদি মাফ করবেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব। বলে বাবা আব্দুল কাদের বলো। বলো না, শরীয়তের হুকুম তো দুটো হাত দিয়ে, তা আমি দুটো হাত বাড়ানোর মুসাফা, আপনি একটা কেন? বলে বাবা যেদিন থেকে কবর এসছি সেই দিন থেকে দিন রাত কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আব্দুল কাদের যেন একবার আমার কবরের পাশে এসে দাঁড়ায়। বাবা আব্দুল কাদের এতদিনে কবরে চোখের পানি ফেলে কষ্ট অবস্থাতে আল্লাহ পাক দোয়া কবুল করে আজকে তোমাকে আমার কবরের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। বড় পীর সাহেব আবার কেমন দাঁড়া, এত বড় আল্লাহর ওলি মানুষ, পীর মানুষ, কবরে কাঁদছেন, কষ্ট কেন? বুঝতে পারছেন কি বলছি? বলে কেন? বলে দেখো, ইরাকের একদিন জুম্মার নামাজ পড়তে গিয়ে আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, আর তুমি তোমার বাড়িতে, এই পোলে উঠে উপরে মসজিদ, দুজনে নামাজ পড়তে যাব। বাবা আমি আমার মুরিদের নিয়ে যখন পোলের উপর উঠেছি না, আর তোমার সঙ্গে আমার দেখা, আমি তোমাকে পরীক্ষা, অন্যায় নয়, শাস্তি নয়, তোমাকে পরীক্ষা করার জন্যে এই হাতটা দিয়ে নদীর পোল থেকে নদীর পানিতে ফেলে দিয়েছিলাম, তুমি সাঁতরে উঠে গেছো। আমার ইন্তেকালের পরে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ আদা করে আমাকে সবাই মিলে যখন কবরে রেখে চলে গেল, হঠাৎ দেখি মুনকির নেকির সওয়ালের পর আল্লাহ পাক আমার হাতটাকে অবাস করে দিলে, প্যারালাইজ করে দিলে। আই রব্বি আল্লাহ, কি অপরাধ! তুমি নামাজ না পড়ার জন্য অপরাধী নয়, বুঝো, রোজা রাখার জন্য তোমার এই শাস্তি নয়। ইবাদত না করার জন্য তোমার এই শাস্তি নাই। তুমি এই হাতটা দিয়ে বিনা কারণে আব্দুল কাদেরকে তুমি পোলের উপর থেকে
পানিতে ফেলেছিলে, সেটা আল্লাহর চোখে অপরাধ। বুঝলে, এটা পীর সাহেবের কথা বলছে। দুটো হাল্লাত হাত দিয়েছে আমাদের কিসের জন্য জেনে বল? এই দুটো হাত আল্লাহ আমাদের দিয়েছে আমাদের কাজ করার জন্যে, দুটো হাত দিয়েছে জুলুম অত্যাচার করার জন্যে? জোরে বল। আল্লাহ গায়ে শক্তি দিয়েছে তো আপনার কাজ করার জন্যে, তা আল্লাহ পাক শক্তি দিয়েছে আমাকে আমার কাজ করার জন্য। আল্লাহ আমাকে দুটো হাত সুস্থ রেখেছেন আমাকে আমার কাজ করার জন্যে। তা আপনি সেই হাতটা দিয়ে একটা বিনা কারণে একটা ছেলে গালে চড় মারলেন কেন? এই যে ছেলেটা বসে আছে, একজন যদি ছেলেটার গালে দুটো চড় যায়, ওর বাপ ছাড়বে তাকে? জোরে বলুন, কথা বলে না। একটা উদাহরণ, এই ছেলেটা বসে আছে, বিনা কারণে যদি একটা লোক এসে গালে দুটো চাই, বাপ গিয়ে টুটি ধরবে না, কলা ধরবে না? তাহলে এই যদি ভাইজান উদাহরণ, এই ছেলেটার যদি একটা গার্জেন থাকে, কেউ যদি মারে, বাপ যদি যে তার কলার ধরে, কেন মারলে আমাকে, তাকে যদি দুটো অন্যায় শাস্তি দেয়, তাহলে ভাইজান আমাদের গার্জেনকে, যারা বলুন আমাদের গার্জেনকে, তা আল্লাহ আমাদের ঘরে সুস্থ আমাদের কাজ করার জন্য হাত দিয়েছে গায়ে শক্তি, তিনি তো বলেন আমার অন্য বান্দা বান্দির গালে তো অন্যায়কে চড় মারলেন কেন? এবার আল্লাহ গার্জেন রেখে যাবে না যাবে না? যদি বল, আর এই অন্যায় করে লোকের কাঁধে কাঁধে কর্মস্থানে গিয়ে আরামে থাকবে, না বাটা কোম্পানির জুতো খাবে? কোনটা? উত্তর দাও। আল্লাহ দুটো হাত দিয়েছে তো তোমার কাজ করার জন্য, তোমার হাতে শক্তি আছে বলে তুমি যা বুঝে তাই করবে, অন্যায় করে ছেলে গালে চড় মারবে। তো এর গালে যদি চড় মারে, ওর গার্জেন যদি তোমার কলার ধরে, আল্লাহ আমাদের গার্জেন, আমরা আল্লাহ দিয়ে শক্তি হাতে দিয়ে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির গালে চড় দিই, আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে দুনিয়ায় নেই। ওই পাঁচিরটা ডিগে যান, ভালো কাজে কর্মস্থান, ওই পাঁচিরটা ডিগে যান, তারপরে বুঝতে পারবেন কেমন ধরা ধরেছে। যেমন ধরেছে আলী পীর হাম্মাদকে ধরেছে। পীর হাম্মাদ একজন আল্লাহর ওলি মানুষ, তাকে যদি না ছাড়ে আল্লাহ পাক তার বিচারে কবরে লিজে, তা আমাদের ছেড়ে দেবেন? আপনি কি বলেন? দাদা হুজুর মুড়ি বলে ছেড়ে দেবে? হারাম করে হয়ে কর্মস্থান ঢুকে দাদা হুজুর মুড়ি ছেড়ে দেবে? সুদ করে হয়ে কবর ঢুকে দাদা ছেড়ে দেবে? বলো, বেনামাজি বেরোজগার হয়ে কবর ঢুকবো, দাদা হুজুরের মুড়ি ছেড়ে দেবে? এত সোজা? তাই বলে ভাইয়েরা মেয়েরা বোনেরা, কেতাবটা খুলে দেখো, হযরত পীর হাম্মাদ বলেছিলেন, ও বাবা গৌস সমদানি কুতুবি রব্বানি আব্দুল কাদের জিলানী বাবা, কবরে আসার পর নামাজের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিলেন না, রোজা না রাখার জন্য আমাকে শাস্তি দিলেন না, মিথ্যে কথা বলার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিলেন না, হারাম খাওয়ার জন্য বাবা আব্দুল কাদের আমাকে আল্লাহ কবরে শাস্তি দিলেন না। যেদিনে পুল থেকে পরীক্ষা করার জন্য আমি এই হাতটা দিয়ে তোমাকে পানিতে ফেলেছিলাম, বাবা পরীক্ষা করতে গিয়ে আমি আল্লাহর কাছে ওই কাজে অপরাধী হব বুঝতে পারি নাই। বাবা ওই কবরে আসার পর আমার আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, আমি তোমাকে হাত দিয়েছিলাম অপরাধের কাজ করলে কেন? বলো আব্দুল কাদের কি দোষ করেছিলে বলো, কেন তুমি তাকে বিনা কারণে অন্যায় পানিতে ফেলে দিলে? বলো আব্দুল কাদের যেহেতু সেতরে পারে উঠে গেল, এবারে বলো তুমি আযাবে শাস্তির সমুদ্র থেকে সেতরে পারে উঠতে পারবে কিনা? বলো। সে তো নদী থেকে পারে উঠলো, এবার তুমি কি করবে? ও বাবা আব্দুল কাদের, বড় যন্ত্রণা, বড় কষ্ট অসহ্য। আমার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, তাহাজ্জুদের অভাব ছিল না, বাবা আব্দুল কাদের হজের অভাব ছিল না, ইবাদতের অভাব ছিল না, দান খায়রাতের অভাব ছিল না, বাবা সব চুরমার হয়ে গেল একটা অন্যায়ের কারণে।
বাবা আব্দুল কাদের হাত বড় যন্ত্রণা করে, বড় কষ্ট হয়, তুলতে পারি না। সেই দিন থেকে হাত আমার পড়ে গিয়েছে এই অন্যের কারণে। ও বাবা আব্দুল কাদের, বাবা তুমি আমার কবরের পাশে এসে বাবা একবার তুমি অন্তর থেকে মুখ ফুটে আমাকে মাফ করে দাও। তোমার কারণে যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, ভাইরা মায়েরা বোনেরা, আমার গৌসে সামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আল্লাহর ওলি পীর হাম্মাদের কবরের পাশে দাঁড়িয়ে হুজুরের কথা শুনে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হুজুরের কথা শুনে বড় দুঃখ লেগে গিয়েছে। মানুষটা এত বড় আল্লাহওয়ালা মানুষ, একটা পরীক্ষা করতে গিয়ে আমার আল্লাহ চোখে ওটা বড় অপরাধ, অন্যায় হয়ে গেছে। আল্লাহ যদি ওকে না ছাড়ে আর আমি যদি মাফ না করে দিই, আল্লাহকে ছাড়বে না, ছাড়বে না। কাকতি মিনতি করে কবরের ভেতর থেকে পীর হাম্মাদ বলছেন, বাবা আব্দুল কাদের একবার দুটো হাত তুলে মুখ ফুটে আল্লাহকে বলে আমায় মাফ করে দে। আজ এত বছর কবরে এসেছি, সহ্য করতে পারি না বাবা। দিন রাত কবরে, দিন রাত করতে কেঁদে কেঁদে কবরে সবাই চলে যায়। আমার গৌসে সামদানি বড় রহমতি নরম বেড়ে মানুষ ছিল। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কিতাবে লেখা আছে ওই কবরের পাশে দাঁড়িয়ে আমার বড় পয়সা দুটো হাত তুলে বলছেন, আল্লাহ 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 একে মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে, আল্লাহ তাআলা আমার সাথে এই অন্যায় কারণে এই কাজের জন্য আজ কবরে ওর হাত পড়ে গিয়েছে। আল্লাহ পাক দিন রাত ওই অবস্থায় কবরে বড় আযাব কষ্টের সঙ্গে আছে। আল্লাহ আমি মাফ করে দিচ্ছি, আপনি কবুল করে মাফ করে দেন। ভাইরা মায়েরা বোনেরা, আমার গৌসে সামদানি কুতুবে রব্বানি বড় পীর সাহেব কত বড় মানুষ একবারে শুনে এলাম। কিতাবে লেখা রয়েছে পীর হাম্মাদের কবরের পাশে দাঁড়িয়ে আমার বড় পীর সাহেব যখন দুটো হাত তুলে এই পীর হাম্মাদকে মাফের জন্য দোয়া চাইছে। রুহানি হালাতে, রুহানি অবস্থায় চতুর্দিক থেকে 300 আল্লাহর ওলি ওই কবরের পাশে রুহানি হালাতে আমিন আমিন করে দোয়া চাইতে লেগেছে। ভাইরা ভাইরা বোনেরা, কিতাবে লেখা রয়েছে একটা অন্যায় পরীক্ষা করতে গিয়ে অপরাধী আল্লাহ চোখে এত বছর কবরে আযাব হচ্ছিল। আযাব মানে হাত ফেলে দিয়েছে, তার জ্বালা যন্ত্রণা কষ্ট, এইটুকুন জ্বালা যন্ত্রণা আল্লাহর ওলি সহ্য করতে পারে না। পীর হাম্মাদ আমার বড় পীরকে বললে দুটো হাত তুলে আল্লাহর কাছে বারবার দোয়া চাইতে চাইতে আমার আল্লাহ তাআলা আমার বড় পীরের দোয়াকে কবুল করে নিলে। আর একবার আরো জোরে উকি মেরে দেখছেন পীর হাম্মাদ বচকে বচকে হাসছেন, দুটো হাত বড় পীর সাহেবের হাতে হাতে মুসাফা করে নিলেন। ও এই হাতটা দিয়ে ঠেলে ফেলেছি আল্লাহ চোখে অন্যায়, এই হাতটা নিয়ে যদি সুদের পয়সা গুনি অন্যায় হবে না? এই হাতটা নিয়ে যদি মদের গ্লাস ধরি অন্যায় হবে না? এই হাতটা নিয়ে যদি পরের জমির আল ছেড়ে কোদাল দিয়ে কাজ করি অন্যায় হবে না? নিজের জমি বাড়িয়ে দেবো ইত্যাদি। এই হাতটা দিয়ে কি বলে গান বাজনা সিনেমা বাইস্কো দেখার জন্য টিভির সুইচটা যদি অন করি সেটা অন্যায় না? কি করে বলো? তাহলে ভাই যান, একটা আল্লাহর ওলি এ থেকে আমরা কি শিখলাম? একটা আল্লাহর ওলি বড় পীরকে পরীক্ষা করতে গিয়ে যদি পানিতে ফেলে দেয়, এটা যদি আল্লাহর চোখে অপরাধী হয়, তাহলে এইগুলো কি আল্লাহর চোখে অপরাধ নয়? জোরে বলে না কেন? তাহলে কবরে যাওয়ার পরেতে আপনি শান্তি পাবেন কি পাবেন না নিজে থেকে বুঝতে পারছেন না, পারেন না? জোরে বল।
ও দোকানি, একটা বিড়ি কত? বলছে 4 আনা। এখন কত হয়েছে? এখন কত হয়েছে গো? তার মানে দেখেছেন, নেই ওসব জিনিস নেই। ঠিক বলেছি? রাতে গ্রামে ঢুকলো, আগে বলেছি সব নেই। ও দোকানি, একটা বিড়ি কত? বলে 4 আনা। দাও। ডিকশনারি দিয়ে টেনে খেয়ে সুখ দিচ্ছে। আচ্ছা, একটা বিড়ির সুখ কতক্ষণ সময়? একটা উদাহরণ হিসাবে বলুন। একটা জিনিস বুঝাচ্ছি তো, আধ ঘন্টা। একটা বিড়ি 4 আনা কিনে আপনি টান 2 টান 5 টান দিয়ে খেলেন, সারাদিনের সুখ। কিন্তু একটা বিড়ি 4 আনার কিনে একদিনের সুখ করতে গিয়ে আপনার পরকালের কত ক্ষতি করেছে আপনার জানা আছে? উত্তর করুন। মুজাদ্দিদে জামান সওয়াদুল আজম আলা হযরত আমাদের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিড়ি সম্বন্ধে কি বলেছে জানা আছে? বিড়ি শিকারের হুক্কা। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা, যার মুখ থেকে বিড়ি সিগারেটের হুক্কার দুর্গন্ধ বেরোবে, ওই লোকটার সঙ্গে আল্লাহর নবী জিয়ারত হবে না। কি বললাম জোরে বল? আমাদের দাদা হুজুর বলেছেন, যার মুখ থেকে বিড়ি সিগারেটের হুক্কার দুর্গন্ধ বেরোবে, তার সঙ্গে কি হবে? আল্লাহর নবীর, জোরে বলুন, জিয়ারত হবে না। যার মুখে বিড়ির দুর্গন্ধতে নবীর সঙ্গে যদি জিয়ারত না হয়, তাহলে বিড়ি দুর্গন্ধ মুখে উজু করে নামাজ পাঠিতে দাঁড়াবেন, নামাজটা কি করে হবে? আপনার 4 আনা কত ক্ষতি করেছে সেটা হিসাব করেছি। 4 আনা আর একদিনে 4 আনার বিড়ি কিনে খেয়ে সুখ করতে গিয়ে আপনার কত বড় ক্ষতি হয়েছে 4 আনাটা জানেন? একটা বিড়ি। তাহলে যখন কাফন পরে খাটে শুয়ে থাকবেন, 5টা লোক দেখে দেয়, তোর বাবু মসজিদের ইমাম সাহেব কাজ জানাজা পড়তে এসছে, ও তো খাটিয়ায় শুয়ে আছে, কে জানি সেই বিড়ি কোটটা কত বড় একটা নোংরা ছাপ ভাষা। কথা ঠিক নেবে? ঠিক কর। লোকেরা কাঁধে করে নিয়ে কাকে যাচ্ছে রে কর্মস্থান? দূর বলিস নি, ও তো একটা বিড়ি খোরকে কবর নিয়ে যাচ্ছে খামাখাই, শুনতেও খারাপ। এইবারে ওই বিড়ি খোরটাকে যখন কবরে শোয়ানো হবে, মনকের নেকি এসে কি দেখবে? কি দেখবে? আপেল আঙ্গুর বেদানা খাওয়া মুখ দেখবে, একটা বিড়ি খাওয়া মুখ দেখবে? কি দেখবে? বোঝার চেষ্টা করুন। 4 আনা বিড়ি খাওয়াটা খরচাটা বড় কথা নয়, আপনার এহকাল পরকাল কবরে কত ক্ষতি করে দিয়েছে। যে মানুষটা বিড়ি খেলে রসুলের সঙ্গে জিয়ারত হবে না, সেই মানুষটা ওই মুখটা দিয়ে যদি কবরে যায়, তাহলে বলুন মানুষটা কি করে কবরে শান্তিতে থাকবে? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বোঝালাম, আপনারা একটু চিন্তা করুন। মাকে, বাপকে, দাদু দাদিকে, নানা নানি, চাচা চাচি, গ্রামের সাথী মানুষকে আজকে ভালুকা কর্মস্থানে কবর দিয়ে ফুলপোড়া শরীফে হুজুরকে নিয়ে দল বেঁধে বসেছেন একটু শান্তির জন্য, তাই তো নাকি? না খিচি খাওয়ার জন্য? শান্তির জন্য। তাহলে যে অন্যায়ের কারণে কবরে আযাব হবে, কষ্ট হবে, তাহলে ভাইজান আপনি জেনে শুনে সেই অপরাধের অপরাধী হয়ে কেন কবরের শাস্তিটা ভোগ করবেন? তার আগে সাবধান হয়ে যান। বুঝতে পেরেছেন কি বললাম? কি বললাম বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন না? ওনারা কি অবস্থায় আছে না আছে আমাদের বাইরে থেকে দেখতে পাইনি, তবু তারই তো বংশের ছেলেরা, আওলাদেরা। আল্লাহ আমার মা বাপ দাদা দাদি কবরে শুয়ে আছে, আল্লাহ কিছু যদি অসুবিধায় পড়ে যায়, আল্লাহ তুই মাফ করে দিয়ে কবরে আযাব। তো যে যে কারণে কবরে আযাব হবে, আপনি তো দুনিয়ায় আছেন, জানেন তো সেগুলো। তাহলে সেই কাজগুলো কবরে করে যদি কবরে যায়, তাহলে আপনি নিজের থেকে নিশ্চিন্ত কি করে হলেন আমি কবরে যাওয়ার পর আমার কবরটা শান্তি হবে? আপনি তো জানেন আমি এই কাজগুলো করলে তো আমার কবরে আযাব হবে, সেই কাজগুলো করে তো আপনি যাচ্ছেন, এরপরও আপনি কবরে শান্তি খুঁজতে যাচ্ছেন কেন? আপনার ভুল হচ্ছে না? এগুলোকে সংশোধন করুন, সংশোধন করুন। কথা বললেন না?